আজ শুক্রবার 10ই মে সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আবহাওয়ার সতর্কতার দ্বিতীয় দিন অর্থাৎ 10 তারিখ। হ্যাঁ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 10 তারিখ থেকে অর্থাৎ 10 তারিখ সকাল 8:30 থেকে 11 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেট আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, এখান থেকে কিন্তু এই টুইটের মাধ্যমে এই বিষয়গুলো জানানো হয়েছে। তো সেটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে কতগুলো সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, এই সিম্বলগুলো কি দেখতে পাচ্ছেন? এই সিম্বলটা যেখানে যেখানে থাকবে সেখানে কি হবে? বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো এই সিম্বলগুলো আমরা উত্তরবঙ্গের সব জেলাতেই দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দার্জিলিং এ দেখতে পাচ্ছি, কালিম্পং এ দেখতে পাচ্ছি, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এরপরে আলিপুরদুয়ারেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। কোচবিহারেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরেও কিন্তু থাকছে এই 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা যদি একটু দক্ষিণবঙ্গে চলে আসি নিচের দিকে, তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ঝড়ো হওয়ার সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, তো ঝড়ো হওয়ার সিম্বল কিরকম এখানে দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে আমাদের ঝড়ো হওয়ার সিম্বল। ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকছে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এখানে সবুজ রং দেওয়া আছে, তো এটা সবুজ সংকেত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই ঝড়ো হওয়া থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দেখতে পাচ্ছেন এইখানে ঝড়ো হওয়ার সিম্বল আছে, এখানে আছে, কোচবিহারে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, মালদহ আছে। ঠিক আছে, ও দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে। আর নিচের যে সিম্বলটা আছে এই সিম্বলটা কিন্তু আমাদের ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ, যেখানে 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ থাকছে। তাহলে এই সিম্বলটা কোথায় দেখতে পাচ্ছি? উত্তরবঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। তো একটু নিচের দিকে আসি, তাহলে নিচের দিকে আসলে পরে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলায় এই ঝড়ো হাওয়া থাকছে। দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এরপরে আমরা দেখতে পাবো আরো কিছু সংকেত রয়েছে। সেই সংকেতগুলো কিসের কিসের? একটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের। ঠিক আছে, এই যে সংকেতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা। আর এই সিম্বলটা যেখানে দেখবেন, ঠিক আছে, সেখানে কি থাকছে? ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার। তো উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেহেতু এই সিম্বলটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর কালবৈশাখী ঝড়ের সিম্বলটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে। অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কোথাও কিন্তু ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না আমাদের উত্তরবঙ্গে, এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও কিন্তু দেখা মিলবে না। কিন্তু নিচের দিকে যদি একটু আসি আমরা দক্ষিণবঙ্গের দিকে, তাহলে কিন্তু এখানে অনেক জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় আমরা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টির সিম্বল দেখতে পাচ্ছেন 7 থেকে 11 সেন্টিমিটারে ভারী বৃষ্টিপাত হবে। তো এই যে সিম্বলটা, এই সিম্বলটা কিন্তু ভারী বৃষ্টির সিম্বল। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কোথাও কিন্তু এই সিম্বল দেওয়া নেই। আর একটু নিচের দিকে যদি আসি দক্ষিণবঙ্গের দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আর সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মেঘ, এই মেঘপুঞ্জ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ছে, 3টা ফোঁটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে আমাদের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই 3টা জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তাছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলোতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। বন্ধুরা, এবারে আমরা দেখে নিব 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তো 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম বিভাগ থেকে। সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথাও থাকছে না। দেখতে পাচ্ছি আমরা যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 11 তারিখের
সকাল 8:30 থেকে 12 তারিখ সকাল 8:30 পর্যন্ত এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়ার যে সর্বোচ্চ গতিবেগ থাকছে 30 থেকে 40 কিলোমিটার। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার। এই উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু এই সিম্বলটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কিন্তু 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কোথাও ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এরপরে যদি আমরা নিচের দিকে আসি, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটারে। শুধু 3টি জেলা বাদ দিয়ে উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকছে 30 থেকে 40 কিলোমিটার এবং যে 3টি ডিস্ট্রিক্টের কথা বললাম সেখানে থাকছে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, এই ছিল আমাদের 11 তারিখ সকাল 8:30 থেকে 12 তারিখ সকাল 8:30 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া সতর্কতার চতুর্থ দিন 12 তারিখ যেটা আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ 12 তারিখ সকাল 8:30 থেকে 13 তারিখ সকাল 8:30 পর্যন্ত আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার থাকছে, সেই সঙ্গে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ যেটা 40 থেকে 50 কিলোমিটার সেটা নেই, আর সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও নেই। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছি আমরা সমস্ত জেলাতেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কোথাও ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়নি। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে দক্ষিণবঙ্গে দেখতে পাবো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে কিন্তু কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এবং সেই সঙ্গে ঝড়ো হাওয়া কিন্তু থাকছে না, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকছে। আর নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু কি থাকছে? ঝড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ থাকছে 30